জালিয়াতির ৩৩টি মামলার ভুল আসামি জাহালম ৩ বছর কারাগারে থাকায় দুদকের আইন শাখার মহাপরিচালক মামলার বাদীসহ ৪ জনকে তলব করেছে হাইকোর্ট। এ ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের বেঞ্চ। সোনালী ব্যাংকের ১৮ কোটি টাকা জালিয়াতির অভিযোগে ঠাকুরগাঁওয়ের আবু সালেকের বিরুদ্ধে ৩৩টি মামলা করে দুর্নীতি দমন কমিশন। এসব মামলায় ২০১৬ সালের ফেব্রুয়ারিতে নরসিংদী ঘোড়াশাল পাটকলের শ্রমিক জাহালমকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। ভুল আসামি এই জাহালম তখন থেকেই কারাগারে আছেন। পরে জাতীয় মানবাধিকার কমিশনের তদন্তে বেরিয়ে আসে আবু সালেকের পরিবর্তে গ্রেপ্তার হয়েছেন জাহালম। এরপর গত ১৯ ডিসেম্বর দুদকের অধিকতর তদন্তে বিষয়টি প্রমাণ হলেও তিনি মাত্র এক মামলায় জামিন পান। ৩২টিতে এখনও জামিন হয়নি জাহালমের। এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সোমবার হাইকোর্টের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী অমিত দাশগুপ্ত। পরে স্বপ্রণোদিত রুল জারি করে আদালত। তলব করা হয়েছে দুদকের আইন শাখার মহাপরিচালক মামলার বাদীসহ ৪ জনকে। যাকে আটক করা হয়েছে রংলি, তাকে কেন মুক্তি দেওয়া হবে না এবং কেন প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে না এই বিষয়ের ঘটনা তদন্ত করে, এবং ৪ সপ্তাহের রুল হয়েছে। মানবাধিকার কমিশনের প্রতিবেদনের পরেও জাহালমের জামিন না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে হাইকোর্ট। তদন্তের পরে যখন সত্যতা পাওয়া গেছে, উনি আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য উনি সংশ্লিষ্ট অধিদপ্তরকে বলেছেন এবং উনি দুদকের মাননীয় চেয়ারম্যানকেও ব্যক্তিগতভাবে বিষয়টি অবহিত করেছেন। ওনারা বিস্ময় প্রকাশ করেছেন এবং অসন্তুষ্টি প্রকাশ করেছেন। এদিকে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলছেন এ ধরনের ঘটনা দুর্ভাগ্যজনক। যে লোক অপরাধী না তাকে গ্রেফতার করে নিয়ে আসা, এটা তো নিশ্চয়ই আমাদের রাষ্ট্রীয়ভাবে কেউ এটাকে সমর্থন করবে না, রাষ্ট্রযন্ত্র এটা সমর্থন করবে না। তবে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভিতরে যদি কেউ কোনো রকম উদ্দেশ্যমূলকভাবে এই ধরনের কাজ করে থাকে, নিশ্চয়ই আইন তার আমলে আসবে। আদালত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে এ ধরনের ঘটনা রোধ সম্ভব বলেও মনে করছেন অ্যাটর্নি জেনারেল। আপনারা সাংবাদিকরা যারা জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।